আমরা এখন মোশন নিয়ে আলোচনা করব এবং মোশনের মাধ্যমে আমরা দেখতে পাবো যে কিভাবে একটি ইমেজ বা কিভাবে একটি টাইটেল বা লোগোকে আমরা অ্যানিমেশন করতে পারবো সেটি এখন দেখব। অর্থাৎ ইফেক্ট ট্রানজিশন এবং ভিডিও ইফেক্ট এবং ভিডিও ট্রানজিশন ছাড়া কিভাবে আমরা একটি স্টিল ইমেজ বা ভিডিওকে আমরা অ্যানিমেশন করে নিতে পারবো সেটি এখন আমরা দেখব। প্রথমে আমরা একটি স্টিল বা টাইটেল অথবা স্টিল ইমেজের মধ্যে দেখব। ধরা যাক এটি একটি স্টিল ইমেজ অথবা টাইটেল। এখানে আমরা কাজ করব এবং এটিকে মুভ করার জন্য, স্ক্রিনের মধ্যে মুভ করার জন্য আমাদের এটিকে এখানে ডাবল ক্লিক করতে হবে। এই জন্য আমাদের টাইমলাইন স্লাইডারটি ভিডিওটি বা এই ইমেজটির উপরে রাখতে হবে। দেন আমরা এটিকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমরা এটিকে মুভ করে নিতে পারবো এবং এটিকে আমরা চাইলে ছোট বড় করতে পারবো। এখান থেকে আমরা সেটিকে ছোট বড় করে নিতে পারবো এবং আমরা ইফেক্ট কন্ট্রোল প্যানেলে গেলে আমরা দুইটি জিনিস দেখতে পাবো, মোশন, অপাসিটি, টাইম রিম্যাপিং। এই তিনটি জিনিস দেখতে পাবো। এখানে যদি ইফেক্ট কন্ট্রোলটি না থাকে দেন আমরা এখানে উইন্ডো মেনুতে যাব। দেন এখান থেকে আমরা ইফেক্ট কন্ট্রোল অথবা শিফট এফ চেপে আমরা এটিকে আনবো এবং এখানে আমরা মোশন দেখতে পাচ্ছি। আমরা মোশন দেখব। এখানে আমরা একটি ছোট টাইমলাইন দেখতে পাচ্ছি, এটিকে আমরা ড্র্যাগ করে ছোট করে নেব এবং এখানে আমরা একটি ছোট টাইমলাইন দেখতে পাচ্ছি। এই টাইমলাইনটি হচ্ছে সাধারণত এই মোশনের টাইমলাইন, অর্থাৎ এই ইমেজটুকুর টাইমলাইন, অর্থাৎ এটির স্টার্ট এবং এটির এন্ড, এই টাইমলাইনটুকু এখানে আমরা দেখতে পাচ্ছি। এটি যদি আমরা ছোট করি তাহলে অতটুকুই আমরা এখানে দেখতে পাবো, অতটুকু টাইমলাইনে আমরা এখানে দেখতে পাবো। বড় করলে ততটুকু টাইমলাইনে আমরা এখানে দেখতে পাবো। এটাকে সিলেক্ট করলে এখানে এটি ভিজিবল হবে, আনসিলেক্ট করলে ভিজিবল ইনভিজিবল হবে। তো এখানে সিলেক্ট করে আমরা এটির প্রপার্টিগুলো দেখতে পাবো, মোশনের প্রপার্টিগুলো। মোশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পজিশন, এক্স ওয়াই এবং স্কেল হোয়াইট, ইউনিফর্ম স্কেল, রোটেশন, অ্যাঙ্কর পয়েন্ট, এন্টি ফ্লিকার ফাইল ইত্যাদি দেওয়া আছে। তো এখানে আমরা এখন পজিশন এবং স্কেল দেখব এবং রোটেশন এগুলো দেখব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পজিশন, যদি আমরা এটিকে পজিশন চেঞ্জ করতে চাই, অর্থাৎ এক্স ওয়াই এক্স পজিশন যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে এটিকে আমরা চেঞ্জ করলে আমরা এটি দেখতে পাবো, অথবা আমরা সরাসরি এখান থেকে আমরা এটিকে ড্র্যাগ করে নিলে আমরা এটিকে চেঞ্জ করে নিতে পারবো পজিশন। এবং স্কেল, এটি সাধারণত ছোট বড়, এটি একইভাবে আমরা এখান থেকে ড্র্যাগ করে ছোট বড় করে নিতে পারি। এবং রোটেশন, এটি হচ্ছে রোটেশন, এটি আমরা এখান থেকে রোটেট করব। এখানে আমরা রোটেশন অপশন আমরা পাবো না, এটি এখান থেকে আমাদের করতে হবে, অপশন থেকে রোটেট। এবং এখানে অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে এই স্ক্রিনের যে গোল অংশটি হচ্ছে, এই গোল অংশটি, এটি হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। এটিকে যদি আমরা অ্যাঙ্কর যদি আমরা সাইডে সরিয়ে নিই তাহলে এটিকে কেন্দ্র করে আমরা মুভ করাতে পারবো এবং রোটেশন সেটিকে কেন্দ্র করে রোটেশন হবে। এবং এন্টি ফ্লিকারিং, এটি সাধারণত যদি অ্যানিমেশনের ক্ষেত্রে যদি কোনো ফ্লিকার দেয় তাহলে সেটি 1 করে দিলে এটি এন্টি ফ্লিকারিং, অর্থাৎ ফ্লিকার অফ বন্ধ হয়ে যাবে। সেটি আমরা এটি অ্যাপ্লাই করব এখান থেকে। যদি আমরা এটিকে অ্যানিমেশন করতে চাই পজিশনে অথবা রোটেশন অথবা স্কেলে, তাহলে আমাদের দুইটি জিনিস মেনটেন করতে হবে, একটি স্টার্ট পয়েন্ট এবং এন্ড পয়েন্ট, এটি মেনটেন করতে হবে। এবং এই পয়েন্টগুলো সাধারণত আসে আমরা এখানে একটি ঘড়ি বাটন দেখতে পাচ্ছি, একটি ঘড়ি সাইন দেখতে পাচ্ছি, প্রত্যেকটির পাশে একটি করে ঘড়ি সাইন দেখতে পাচ্ছি। এই ঘড়ি সাইনগুলোর মাধ্যমে আমরা অ্যানিমেশন করব। তার আগে আমরা জেনে নিই যে স্কেলের এই শুধুমাত্র স্কেল আমরা একটি দেখতে পাচ্ছি, একটি, অর্থাৎ ওভারঅল বড় ছোট হচ্ছে। এবং আমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছি যে কোনো একদিক ছোট বড় করলে এটি বড় ছোট হবে। একইভাবে যদি আমরা স্কেলটিকে যদি আমরা কাস্টমভাবে বড় ছোট করতে চাই, অর্থাৎ শুধু উপরে নিচে অথবা ডানে বামে যদি আমরা ছোট বড় করতে চাই, সেক্ষেত্রে আমরা ইউনিফর্ম স্কেলটি টিক মার্ক অফ করে দেব। তাহলে আমরা স্কেল হাইট এবং স্কেল ওয়াইড দুটি আলাদা আলাদা পাবো। এক্ষেত্রে এখন আমরা দেখতে পাচ্ছি যে এটি আলাদা আলাদা হচ্ছে। এবং আমরা সব দিক সমানভাবে চাইলে আমরা ইউনিফর্ম স্কেলটি অ্যাক্টিভ করে নেব। এবং আমরা অ্যানিমেশনের ক্ষেত্রে যেখান থেকে অ্যানিমেশন শুরু করব সেখানে আমরা কার্সরটি রাখবো এবং সেখানে রেখে আমরা এই পজিশন যে সেকশনগুলোকে আমরা অ্যানিমেট করব সেই সেকশনগুলোকে আমরা
ক্লিক করব, ধরা যাক পজিশন আমরা অ্যানিমেট করব, সেক্ষেত্রে আমরা পজিশন অ্যানিমেট অ্যাক্টিভ করে নিব, টিক মার্ক দিয়ে নেব। সেক্ষেত্রে আমরা এখানে একটি পয়েন্ট পাবো। এখানে আমরা একটি পয়েন্ট দেখতে পাচ্ছি, একটি পয়েন্ট ক্রিয়েট হয়েছে। এটি হচ্ছে অ্যানিমেশন পয়েন্ট। এটি সাধারণত কি ফ্রেম বলা হয়, অ্যানিমেশন পয়েন্টের জন্য কি ফ্রেম। এখানে আমরা কি ফ্রেম দেখতে পাচ্ছি, এর মাধ্যমে আমরা অ্যাড কি ফ্রেম করে নিতে পারি। এবার আমরা এটিকে যে অংশ থেকে মুভ করাতে চাই সে অংশে নিয়ে যাব এখানে থাকা অবস্থায়। এবার আমরা এটিকে এখান থেকে স্ক্রিনের বাম দিক থেকে ডান দিকে আমরা মুভ করব। সেক্ষেত্রে আমরা যদি অ্যানিমেশনটি যেখানে যে পর্যন্ত আমরা মুভ করাতে চাই, অর্থাৎ স্ক্রিনের এখান থেকে শুরু হবে এবং এখানে এসে এটি মুভ হয়ে চলে যাবে, সেক্ষেত্রে সেখানে আমরা স্ক্রিনটি রাখবো, অটোমেটিক এখানে চলে আসবে এবং এটিকে আমরা পজিশন চেঞ্জ করে আমরা ওই দিকে নিয়ে যাব, ডান দিকে নিয়ে যাব। আমাদের একটি অ্যানিমেশন মোশন ক্রিয়েট হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটি পয়েন্ট, একটি স্টার্ট পয়েন্ট, একটি ইন পয়েন্ট। এবং যদি আমরা এটিকে প্লেব্যাক করি তাহলে আমরা অ্যানিমেশনটি দেখতে পাবো। এখানে আমরা প্লেব্যাক করলে অ্যানিমেশনটি আমরা দেখতে পাবো। খুব ধীরে ধীরে অবজেক্টটি বাম দিক থেকে ডান দিকে চলে যাচ্ছে। আমাদের অ্যানিমেশনটি ক্রিয়েট হয়েছে এবং এটিকে যদি আমরা আরও কিছু অ্যাড করতে চাই, ধরা যাক ছোট থেকে এইদিকে ছোট থেকে বড় হয়ে চলে আসবে, সেই ক্ষেত্রে আমরা প্রথমে আবার স্টার্টিং কি ফ্রেমে নিয়ে আসব এই গো টু প্রিভিয়াস কি ফ্রেমের মাধ্যমে এবং এখানে আমরা স্কেল অ্যাড করব এবং এটিকে আমরা ছোট করে দেব। এবং একইভাবে আমরা গো টু নেক্সট কি ফ্রেমে যাব এবং এটিকে আমরা বড় করে দেব, যতটা সম্ভব আমরা বড় করে দেব। এবং যদি আমরা রোটেশন চাই সেক্ষেত্রে আমরা আবার ফার্স্ট স্টার্ট কি ফ্রেমে যাব এবং রোটেশন অ্যাক্টিভ করব এবং আমরা এন্ড কি ফ্রেমে যাব এবং আমরা রোটেট করে দেব। এবার আমরা প্লেব্যাকে প্লে করলে আমরা দেখতে পাবো যে আমরা স্ক্রিনটি অ্যানিমেশন হচ্ছে, অর্থাৎ ছোট থেকে বড় হয়ে যাচ্ছে এবং রোটেট হচ্ছে। যদি আমরা রোটেটটি আরও বাড়াতে চাই সেক্ষেত্রে আমাদের এন্ডিং পয়েন্টে গিয়ে আমাদের রোটেশন বাড়াতে হবে, তাহলে আমরা দেখব যে এটি ঘুরতে ঘুরতে চলে যাচ্ছে। আমরা দেখছি এটি ঘুরতে ঘুরতে চলে যাচ্ছে। তো এর মাধ্যমে আমরা মোশনের মাধ্যমে আমরা অ্যানিমেশন করতে পারি। এভাবে আমরা মোশনের মাধ্যমে অ্যানিমেশন করে নিতে পারবো। এবং যদি আমরা চাই মাঝখানে কোনো একটি কি ফ্রেম অ্যাড করব সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে কি ফ্রেম অ্যাড করতে পারি এবং এখানে চাইলে আমরা ডাবল ক্লিকের মাধ্যমে সরাসরি আমরা এখানে নিয়ে যেতে পারি। এবং একইভাবে আমরা আরেক জায়গাতে স্লাইডার রেখে আমরা এখানে এটিকে মুভ করলে আমরা অ্যানিমেশন অটোমেটিক কি ফ্রেম তৈরি হবে। তো এভাবে আমরা স্ক্রিনের মুভের মাধ্যমে আমরা এটিকে তৈরি করতে পারি। এবং আমরা যদি কি ফ্রেম ডিলিট করতে চাই সেক্ষেত্রে আমাদের সব ডিলিট করতে হবে এবং আমাদের আগের পর্যায়ে চলে আসছে। এবং এটাকে যদি আমরা সরাসরি কার্সরের মাধ্যমে অ্যানিমেশন করতে চাই সেক্ষেত্রে আমাদের এই ইফেক্ট কন্ট্রোলে যেতে হবে। ইফেক্ট কন্ট্রোলে যাওয়ার পর আমরা যেখানে স্লাইডারটি রাখতে চাই, যেখান থেকে শুরু করতে চাই সেখানে রাখতে হবে এবং এটির পজিশন নতুন করে আবার অ্যাড করতে হবে, স্কেল নতুন করে অ্যাড করতে হবে, এগুলো অ্যাড করতে হবে। অ্যাড করে দেন আমাদের স্টার্টিং পজিশন আমরা যেখান থেকে শুরু করতে চাই সেখানে নিয়ে যাব। ধরা যাক আমরা কর্নার থেকে আমরা আনতে চাই, কর্নারে নিয়ে যাব এবং আমরা এটিকে যেখানে নিয়ে যেতে চাই, ধরা যাক আমরা এখানে এসে স্ক্রিনের এই জায়গায় একটি ধাক্কা খাবে, সেক্ষেত্রে আমরা এখানে অ্যাড করলাম এবং এখান থেকে আমরা আবার এই দিকে স্ক্রিনে একটা ধাক্কা খাবে, সেক্ষেত্রে আমরা আবার টাইম স্লাইডারটিকে আমরা রাখবো এবং এখান থেকে আমরা এইদিকে একটা বাউন্স করাবো এবং সেখান থেকে আবার আমরা আরেকটি ধাক্কা খাওয়াবো, এদিকে আমরা একটি বাউন্স করাবো এবং একইভাবে স্ক্রিনের শেষের দিকে স্ক্রিনের বাইরে চলে যাবে, সেটি আমরা এখান থেকে স্ক্রিনের বাইরে নিয়ে বের করে দেব। এবার আমরা এটিকে প্লেব্যাক করলে দেখতে পাবো যে এটি প্লেব্যাক হচ্ছে। এটি প্রত্যেকটি জায়গায় বাড়ি খাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং স্ক্রিন আউট হয়ে গেল। এবং এর মাঝখানে যদি আমরা চাই এটিকে বড় করতে, যে এই জায়গাতে এটি বড় হবে, এটিকে আমরা ডাবল ক্লিক করব এবং এখানে যদি বড় করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে এটিকে টেনে বড় করে দিলেই হবে, অটোমেটিক এটি বড় হবে। আবার একইভাবে যদি আমরা এখানে চাই যে এটি ছোট হবে সেক্ষেত্রে আমরা এখানে এটিকে ছোট করতে চাই, আবার একইভাবে যদি আমরা এটিকে এখানে বড় করতে চাই সেক্ষেত্রে আমরা বড় করব এবং ওই জায়গাতে আমরা ছোট করব।
সর্বশেষে এটি বেরিয়ে গেল। তো এটি আমরা এখন প্লেব্যাক করলে দেখতে পাবো যে এটি আমরা যেভাবে এটিকে মাউস দিয়ে কন্ট্রোল করেছি সেইভাবেই এটি অ্যানিমেশন হচ্ছে। তো এইভাবে আমরা মোশনের মাধ্যমে এই যে কোনো একটি ইমেজকে বা যে কোনো একটি টাইটেলকে আমরা অ্যানিমেশন করে আমরা অ্যানিমেট করতে পারবো।